এবারে রেকর্ড উৎপন্ন হয়েছে আম। ফলন ভালো হওয়ায় হিমসাগর থেকে শুরু করে ল্যাংড়া সব আমের বাজারে ছড়াছড়ি, কিন্তু ফলন বেশি হওয়ায় আমের দাম উঠছে না। 5 টাকা থেকে শুরু করে 10 টাকা কিলো দরে বিকোচ্ছে আম। এই চিত্র মালদার গাজলে। চা বাগানের নদীর ধার থেকে উদ্ধার হলো নবজাতক পুত্র শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানে রক্তি নদীর ব্রিজ ঘেঁষা চা বাগানের ভেতরে এক নবজাতক শিশুকে দেখতে পান চা শ্রমিকেরা। তড়িঘড়ি তারা সেখানে পৌঁছে নবজাতক শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে নবজাতককে উদ্ধার করে বাড়ি নিয়ে যান চা শ্রমিকেরা। স্থানীয় এবং আশাকর্মীদের পরামর্শে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য আনা হয় শিশুটিকে। স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ রয়েছে 7 দিনের নবজাতক। গুরুতর অসুস্থ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন রবিবার নিজের বাড়িতে আচমকাই মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাকে পারিবারিক লোকেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন তিনি। শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে সোমবার সকাল থেকেই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতীয় ট্রাক চালক এবং মালিকদের অভিযোগ, ভুটান থেকে প্রতিদিন প্রায় 1000 ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে রপ্তানি করলেও ভারতীয় ট্রাকগুলিকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। গত 7 দিন ধরে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা ফুলবাড়ি সীমান্তে অবস্থান বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাজল ব্লকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুললেন বিজেপির বিধায়ক চিন্ময় দেববর্মন। তিনি বলেন, বিধানসভা একাধিকবার গাজলে একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানানো হলেও তাতে প্রশাসনের কোনো হেলদোল নেই। এতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলকেই। কারণ গাজলে দমকল কেন্দ্র না থাকায় মালদা থেকে দমকলের ইঞ্জিন আসতে সময় নষ্ট হয়, এতে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালনে সামিল হলো মালদার ইংরেজবাজার পুরসভা এবং বিজেপি নেতৃত্ব উভয়ই। এদিন মালদার ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ। অন্যদিকে এদিন প্রায় একই সময় অনুষ্ঠানে হাজির হন বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিজেপির জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গের কো-কনভেনার গোবিন্দ মণ্ডল সহ অন্যান্যরা। আলাদা আলাদাভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুই পক্ষই। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে বলিদান দিবস হিসেবে পালন করল বিজেপি। সোমবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে পালিত হলো এই কর্মসূচি। এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রথযাত্রা ঘিরে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। বহু মানুষের সমাগম হয় কালিয়াগঞ্জের রথের মেলায়। এখানে থাকবে নাগরদোলা থেকে মরিহারি এবং জিভে জ্বলানো জিলিপির দোকানও। দোকানপাট বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। রথযাত্রার আগে জগন্নাথ মন্দির সাজিয়ে তোলার কাজ চলছে। একটি ওষুধের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের বাজার এলাকায়। জানা গিয়েছে, ওই ওষুধের দোকানের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙা থানার পুলিশ। সাইকেল নিয়ে কেদারনাথের পথে পাড়ি তরুণের সোমবার তাকে সংবর্ধনা দিলেন হরিশ্চন্দ্রপুরের কনুয়া গ্রামের বাসিন্দারা। পাশাপাশি যাত্রাপথের জন্য তার হাতে ফল, মিষ্টি এবং অন্যান্য খাবার তুলে দেওয়া হয়। এলাকাবাসীদের কাছে এই সংবর্ধনা পেয়ে আপ্লুত ওই যুবক। ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের একতরফা আক্রমণের বিরুদ্ধে কোচবিহার শহরে মিছিল করল এসইউসিআই শহর লোকাল কমিটি। সোমবার কোচবিহার শহরের সাগরদিঘি এলাকায় ক্ষুদিরাম স্কয়ার থেকে তারা তাদের মিছিল বের করে এবং কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে। ইসরায়েলের যে নৃশংস আক্রমণ তার প্রতিবাদে এদিন তাদের ধিক্কার মিছিল। রায়গঞ্জের দেবীনগরে চুরির ঘটনা 24 ঘন্টার মধ্যেই তার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হলো চোরকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্র। তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি যাওয়া কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম অর্জুন পাসওয়ান ওরফে মুল্লু, বাড়ি রায়গঞ্জের শক্তিনগরে। উত্তর দিনাজপুর জেলা নবনিযুক্ত আইএনটিটিইউসি জেলা সভাপতি রামদেব সাহানিকে সংবর্ধনা দেওয়া হলো কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে। জেলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং করণদিঘি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন পুষ্পস্তবক দিয়ে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা লাগাল সহ অন্যান্য নেতৃত্ব।